স্মরণ করছে অত্যন্ত শ্রদ্ধা করে যারা এই কোটা সংস্কার আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে, বাংলাদেশের এই জাতিকে মুক্তি দেওয়ার আন্দোলনে নিজের জীবনকে বিলিয়ে দিয়েছেন, যারা শাহাদাত বরণ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি। এখনো শত শত মানুষ, এখনো শত শত নারী, পুরুষ, শিশু বাংলাদেশের বিভিন্ন হসপিটালে চিকিৎসা নিচ্ছেন। চট্টগ্রামেও এখন পর্যন্ত 7 জন ভাই বাংলাদেশের ঢাকা এবং কুমিল্লায় এবং চিকিৎসা নিচ্ছেন। যে সমস্ত ভাইরা আজকে আহত হয়েছেন, রক্ত দিয়েছেন, তাদেরকে অতি দ্রুত আল্লাহ রাব্বুল আলামিন যাতে সুস্থ করে তোলেন, সেই মুনাজাত আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করছি। প্রিয় ভাইরা আমার, বাংলাদেশ দীর্ঘ 15 বছর একটি জগদ্দল পাথর আওয়ামী ফ্যাসিজমের কাছে জিম্মি হয়ে গিয়েছিল, একটি পরিবারের কাছে জিম্মি হয়ে গিয়েছিল। যেই পরিবারটি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের নির্দেশক্রমে, ভারতের প্রেসক্রিপশনে এই দেশকে তাদের করদ রাজ্যে পরিণত করার জন্য মানুষের উপরে জুলুম করে 15 বছর তারা টিকার চেষ্টা করেছে। তাদের টার্গেট ছিল 21 সাল, পরে তারেক গিয়েছিল টার্গেট নিয়ে 41 সাল পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিনের পরিকল্পনা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেন কিন্তু কাউকে ছেড়ে দেন না। প্রিয় ভাইরা, এই আওয়ামী লীগ যারা তাদের এমপি এবং মন্ত্রী ছিল, যারা তাদের দলীয় দায়িত্বে ছিল, সরকারের দায়িত্বপ্রাপ্ত যারা রয়েছে, তাদেরকে ব্যবহার করে দুর্নীতি এবং লুটপাটের যে মহোৎসব করেছে। আওয়ামী লীগের নেতা কর্মীরা এখন যারা পালিয়েছে, আমার মনে হয় তারা যদি জীবনভর পালিয়ে থাকে, তাদের যেই টাকা লুটপাট করেছে তাদের পকেটে কোনো অভাব দেখা দিবে না। প্রিয় ভাইরা, সে কারণে যারা পালিয়েছে তারা কি আর দেশে ঢোকার চেষ্টা করলে এই চেষ্টাকে নস্যাৎ করে দেওয়ার জন্য আপনারা কি পাহারাদারের ভূমিকা পালন করতে পারবেন? আমরা প্রয়োজনে দিনের বেলায় পাহারা দেব, প্রয়োজনে রাতের বেলায় পাহারা দেব, প্রয়োজনে রোস্টার করে করে পাহারা দেব। যারা পালিয়েছে একদিনের জন্য বাংলাদেশের জমিন তাদেরকে বরদাস্ত করবে না। প্রিয় ভাইরা আমার, পুলিশ বাহিনীকে তারা যেভাবে ব্যবহার করেছে, পুলিশ বাহিনীর হাতে যে বন্দুক ছিল, পুলিশ বাহিনীর হাতে যে রিভলভার ছিল, পুলিশ বাহিনীর কাছে যে গুলি ছিল, এগুলি খেলনা রিভলভার, পিস্তলের মতো তারা ব্যবহার করেছে। বাংলাদেশে শুধুমাত্র ক্ষমতা টিকিয়ে রাখার জন্য, শুধুমাত্র আওয়ামী লীগের এই মসনদকে টিকিয়ে রাখার জন্য পুলিশ বাহিনীকে নির্দেশ দিয়ে অকাতরে এদেশের মানুষের উপরে নির্বিচারে গুলি চালিয়েছে। শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, ওনাকে যেদিন রায় দেওয়া হয়েছিল, সে রায়ে বাংলাদেশের 64 জেলার ভিতরে বলা যায় যে সব কোটি জেলা আন্দোলনের মাধ্যমে কলাপস হয়ে গিয়েছিল। সে আন্দোলনকে দমানোর জন্য এই পুলিশ প্রশাসনকে দিয়ে মাত্র 2 দিনের ব্যবধানে এত নারী, পুরুষ এবং শিশুকে হত্যা করেছে, যেটা নজিরবিহীন ছিল। প্রিয় ভাইরা, সেই আন্দোলনকে দমিয়েছে হেফাজতে ইসলামের সারা বাংলাদেশের আলেম ওলামা, মাদ্রাসার ছাত্র শিক্ষকেরা। যে 5ই মে শাপলা চত্বরে যে আন্দোলন করেছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননার আন্দোলন করেছিল, রাসূলকে, আল্লাহর নবীকে, পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষকে অপমান করা হয়, সেজন্য রাস্তায় কথা বলতে তারা দেয় নাই। শেখ মুজিবের নামে ইমামদেরকে বলেছে খুতবা দিতে হবে। আওয়ামী লীগ ব্রাহ্মণ্যবাদী শক্তিকে আশ্রয় দিয়েছে, ব্রাহ্মণ্যবাদী শক্তির নির্দেশক্রমে এগুলো বাংলাদেশে বাস্তবায়ন করেছে। সুতরাং বাংলাদেশের আলেম ওলামারা
সেদিন যেভাবে নির্বিচারে রাতে গুলি করে অপারেশন ফ্লাশ লাইট নামে হাজার হাজার আলেমকে যেভাবে হত্যা করেছে আল্লাহ রাব্বুল আলামিন এগুলি কি দেখে নাই? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল নিতান্তই ছাত্রদের আন্দোলন এবং সেটা ছিল তাদের যৌক্তিক আন্দোলন। এই যৌক্তিক আন্দোলন হচ্ছে লেখাপড়া করার পরে মানুষ চাকরি করবে, এটাই তো স্বাভাবিক, ঠিক কিনা? কিন্তু এই চাকরি যদি কোটার ভিতরে সর্বোচ্চ 92% পর্যন্ত কোটায় চাকরি হয়, তাহলে এদেশের হাজার লক্ষ তরুণ মেধাবী ছাত্ররা কোথায় যাবে? লক্ষ লক্ষ বেকার, প্রত্যেকটি গ্রামে বেকার, প্রত্যেকটি ওয়ার্ডে বেকার, প্রত্যেকটি ইউনিয়নে বেকার, প্রত্যেকটি উপজেলায় বেকার, প্রত্যেকটি জেলায় বেকার, সারা বাংলাদেশে বেকারত্বে ভরে গিয়েছে। একটি মাত্র দলের চাকরি, একটি মাত্র গোষ্ঠীর চাকরি। সুতরাং এই 15 বছরে যে সমস্ত লোকেরা চাকরি থেকে বঞ্চিত হয়েছে, এই কারণেই ছিল আন্দোলন। শুধু যারা আগে চাকরি পেয়েছে তাদের ভিতরে বৈষম্য, তাদের কোনো পদোন্নতি নাই, তাদের কোনো চেয়ার টেবিল নাই, তাদের কোনো চাকরিতে কোনো সুযোগ নাই, তাদের কোনো কথা বলার কোনো স্বাধীনতা ছিল না, তাদের উপরে যে জুলুম করা হয়েছে এটাও ছিল নজিরবিহীন। যার কারণে আজকে বাংলাদেশ সংস্কারের দিকে যাচ্ছে। আপনারা কি দেখতে পাচ্ছেন? এই সংস্কার অব্যাহত থাকবে।